দর্শক, জামাতকে নিষিদ্ধের দাবি জানালেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি উজিরপুরে থাকেন, উজিরপুরে হচ্ছে গিয়ে তার বাড়িঘর। তো তিনি কেন জামাতকে নিষিদ্ধের দাবি জানালেন? বিষয়টা হচ্ছে গিয়ে নির্বাচনকে ঘিরে। আচ্ছা, নির্বাচনকে ঘিরে কেন? কারণ জামাত জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছে, আইনি ভিত্তি চাচ্ছে এবং আরও চাইতেছে যে জামাত যেন অবশ্যই গণভোট হয় নির্বাচনের আগে। নির্বাচনের আগে যদি গণভোট হয় তবে প্রকৃত যে চাওয়া পাওয়াটা পাবলিকের, সেই চাওয়া পাওয়াটা অবশ্যই হবে। ঠিক আছে, এই জন্য তারা এই গণভোটটা চাচ্ছে। আর এটাকে ঘিরেই তিনি এই মন্তব্যটা করেছেন, যাতে এই মন্তব্যটা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা থাকে। শনিবারে এক প্রেস ক্লাবের অনুষ্ঠানে তিনি এই দাবিটা করেন। তো এই দাবির পিছনে যে যুক্তিগুলো, আসলে দর্শকদের কাছে আমি লাইক এবং কমেন্টস করে এই বিষয়টা জানতে চাই, যেটা তার আদৌ এই যুক্তিটা ঠিক কি না। জামাত নাকি রূপ বদলাতে শুরু করছে এবং হিন্দু সম্প্রদায়কে নিয়ে বিএনপির যে ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিগুলো তারা নাকি ধ্বংস করছে। এই বিষয়ে তার মতামত এবং প্রেস ক্লাবে সে এই বিষয়টা বলছে। এখন আপনারা চিন্তা করে দেখুন, আসলে কি জামাতকে নিষিদ্ধ করার যে তাদের দাবিটা, এটা কি আদৌ তার সঠিক কি না? এই যে মন্তব্যগুলো করলে, শুধুমাত্র মন্তব্য করে সে ক্ষান্ত হয়নি, তিনি প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা উত্থাপন করলো এবং এই বিষয়টা সে বলল যাতে এটা বাস্তবায়ন হয়। আসলে এই ধরনের উদ্ভট কথাগুলো বললে সে কিন্তু তার দলীয় ক্ষতি করছে। তার দলীয় যে আমেজ ছিল, যে ইমেজটা ছিল, সেই ইমেজটা সে নষ্ট করে ফেললো। এই জন্য আমি আসলে মাঝে মধ্যে চিন্তা করি যে এত বড় নেতাগুলো এই ধরনের সিদ্ধান্ত কিভাবে করে এবং এই ধরনের সিদ্ধান্তটা তাদের কতটুকু ফলপ্রসূ হয় দলের জন্য, এটা একটা ভাববার বিষয়। আমি এই বিষয়টা পত্রিকা আজকে পড়ে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম যে এত বড় একজন ব্যক্তি সে কিভাবে এই বিষয়টা আসলে এত সুন্দর একটা প্রেস কনফারেন্সে এই বিষয়টা তুলে ধরলো। এই বিষয়টা আমারই বুঝে আসছে না, সে কিভাবে এই কথাটা বলতে বললো। তার মতো একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ, 16-17টা বছর তারাও তো নির্যাতনে ছিল। তো এতে বোঝা যাচ্ছে কি যে তারা আসলে নির্যাতনে ছিল না। উপর থেকে দেখাচ্ছিল তারা নির্যাতনে, বাস্তবে তারা নির্যাতনে ছিল না, তাই না? ধন্যবাদ। আসলে আপনারাই বলেন, রূপ বদলাতে কারা শুরু করছে? জামাত শুরু করেছে নাকি বিএনপি শুরু করছে? কারণ সাধারণ মানুষ তো চায় যে এই জুলাই যে সনদটা, এটা যেন আইনি ভিত্তি হয়। তাহলে যে একটা গণ আন্দোলন ফুটে উঠেছিল, যে একটা গণ আন্দোলন হয়েছিল, এটার প্রতি পরবর্তীতে আর কোনো হাত ঢুকানোর কোনো কায়দা নাই। আমি আরও সহজ ভাষায় বলি, এটাকে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়, সাধারণ মানুষ যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় তারা, কিন্তু তাদের কিন্তু টাকা পয়সা নাই। তারা তো যেটা মানুষের দুঃখের জন্য তাদের মুখ থেকে একটু কথা বলবে, বুক ফেটে যায়, তারপর কথা বলতে পারে না, সেই কথাটা যেন বলতে পারে, এই জন্যই তো তারা ঝাঁপিয়ে পড়েছিল, তাই না? ধন্যবাদ। আমার সাথে থাকবেন, সাথে থাকতে একটা ভালো লাগবে।